বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই গ্রাম বাংলার যে বধুরা কলসি কাঁধে নিয়ে কি সুন্দর দৃশ্য, একটি যে পানি পড়তেছে কলসি থেকে, সেটাই এই পার্কে দেখানো হয়েছে। এই যে দেখুন, আর এই যে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার সেই দৃশ্যগুলো বন্ধুরা। এই যে এখানে যে গ্রাম বাংলার যে এই যে এখানে দেখাচ্ছে সোনালী ফসল ধান, আর এখানে কুলা নিয়ে যে ধান ঝাড়ে মায়েরা, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, কাপ্তাই লেকে এসে দেখতে পেলাম সে লাভ পয়েন্ট। আর লাভ পয়েন্টে এখানে অনেক তালা দেখতে পাচ্ছি, কারণ অনেকেই এই কাপ্তাই লেকে এসে তাদের যে ভালোবাসাটাই যেন চিরস্থায়ী হয়, সেজন্য এই যে তালাতে নাম লেখে, এই দেখুন এই যে নাম লেখে এই চাবিটি কাপ্তাই লেকে ফেলে দেওয়া হয়। এই দেখুন এখানেও নাম লেখা আছে। এই যে এখানে অনেকে লিখছে তাদের নামের প্রথম লেটার। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে নাম লেখা আছে। দেখুন প্রতিটা তালাতেই কিন্তু নাম লেখা আছে। এই যে দেখুন নাম লেখা আছে। এই যে হোয়াটসঅ্যাপ গ্যাস, আই এম মাহমুদ, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা এখন আমি আছি পার্বত্য জেলার রাঙ্গামাটিতে, আর আজকে আমি যাব সেই কাপ্তাই লেকে, এবং কাপ্তাই লেকে যে সৌন্দর্য, সেই অপরূপ দৃশ্যগুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং সেই কাপ্তাই লেকের যে ইতিহাস রয়েছে, এবং সেটা যে পাকিস্তান আমলে নির্মাণ করা হয়, ইতিহাসটাও তুলে ধরবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। আর সেই কাপ্তাই লেকের পাশে যে রয়েছে আদিবাসীদের বসবাস, এবং এখানে যে আদিবাসী যেমন চাকমা বিভিন্ন আদিবাসীরা বসবাস করে, তারা কিভাবে বসবাস করে, কিভাবে জীবিকা নির্বাহ করে, সেই দৃশ্যগুলো তুলে ধরবো। আর এই পাহাড়ি রাস্তা যে ভয়ানক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আর দেখুন সেই রাঙ্গামাটির যে পাহাড়ি অঞ্চলগুলো কি উঁচা নিচা, রাস্তাগুলো যে কতটা ভয়ানক উঁচা নিচা, আর চারিদিকে শুধু দেখুন সেই উঁচা উঁচা পাহাড়ের উপরে গাছগুলো। আমরা এই কাপ্তাই লেকে আসে প্রথমে এই যে ঝুলন্ত ব্রিজে প্রবেশ করব, এবং ঝুলন্ত ব্রিজে উঠবো এবং দেখবো। ঝুলন্ত ব্রিজে প্রবেশ করার জন্য টিকিট মূল্য যে জনপ্রতি 30 টাকা। আর এখানে রয়েছে যে আদিবাসীদের যে পোশাকগুলো রয়েছে, চাইলে এখানে আসে নিতে পারবেন। আমরা বন্ধুরা এখন আমরা চলে আসছি সেই কাপ্তাই লেকে, আর এখন আমরা প্রবেশ করবো সেই ঝুলন্ত ব্রিজ। আর এই যে দেখতে পাচ্ছেন এই সেই ঝুলন্ত ব্রিজ, আর এটাই হচ্ছে সেই কাপ্তাই লেক বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কাপ্তাই লেক, আর এটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। এখানে অনেকে পর্যটক আসে ঘোরার জন্য বন্ধুরা। অবশ্যই চলে আসলাম সেই কাপ্তাই লেকে, আর এই যে এখন আমরা যে হাঁটতেছি এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। দেখুন, তার এই কাপ্তাই লেকের পিছনে অনেক ইতিহাস রয়েছে, এবং ভয়ানক ইতিহাস রয়েছে বন্ধুরা। যা এই কাপ্তাই লেক নির্মাণ করা হয় কর্ণফুলী নদীর উপরে, এবং এটি 1956 সালে পাকিস্তান আমলে নির্মাণ শুরু করে, এবং 1962 সালে নির্মাণ শেষ হয়। আর এই কাপ্তাই লেক নির্মাণের ফলে 500 বর্গ কিলোমিটার জায়গা তলিয়ে যায় বন্ধুরা। আর সেই জন্য এই কাপ্তাই লেকের পাশে যে বিভিন্ন উপজাতিরা বসবাস করতো, যেমন চাকমা বা আরও ক্ষুদ্র নিগোষ্ঠী, তারা এই বাড়িঘর বাড়িভিটা হারিয়ে তারা ভারতে চলে যায়। অনেকে এই কাপ্তাই লেকের নির্মাণের ফলে যে বাড়িভিটা হারায়। আর বন্ধুরা, আর আমরা যে এই কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য দেখতেছি, কিন্তু এর ভিতরে যে এক ভয়ানক ইতিহাস লুকিয়ে রয়েছে, কারণ এই লেকের কারণেই অনেকের যে বাড়িভিটা হারাতে হয়েছে। এবার সে ঝুলন্ত ব্রিজ পার হয়ে যে উপজাতিরা যেখানে বসবাস করে সেই পাহাড়ের উপরে, এবং সেগুলো দেখবো তারা কিভাবে বসবাস করে, সেই দৃশ্যগুলো দেখাবো বন্ধুরা। এই যে দিয়ে আমরা এখন সেই বন্ধুরা, এই যে ভাইয়েরা আসছে ঘোরার জন্য। কোথা থেকে আসছেন আপনারা? টঙ্গী থেকে আসছেন? আমি তো ঢাকা থেকে আসছি, মোহাম্মদপুর। বন্ধুরা এই যে দেখুন এই ভাইয়েরাও আছে এই কাপ্তাই লেক ঘোরার জন্য, এবং এখানে বসে আছে। আর এখানে বিভিন্ন উপজাতির যে বিভিন্ন পাহাড়ি যেমন এখানে রয়েছে, এখন এই যে আনারস। দিদি এগুলো কত করে পিস বিক্রি হচ্ছেন? এই যে এখানে বিভিন্ন পাহাড়ি যে আনারসগুলো বিক্রি হচ্ছে। তো কেমন লাগলো আছে আপনাদের? আচ্ছা আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে ভালো, ঘুরি, দেখা হবে, ভালো থাকবেন। এই যে পাহাড়ের ওপরে এখানে আদিবাসীরা অনেকে বসবাস করে, আর এখানে বিভিন্ন ধরনের পাহাড়ের যেমন ফল পাওয়া যায়। এই যে এখানে আনারস। কি দিদি আনারস কত করে বিক্রি করতেছেন? এগুলো কত? এই যে দেখুন বন্ধুরা, এখানে আনারস পাওয়া যাচ্ছে। পাহাড়ি আনারস তো অনেক সুস্বাদু মিষ্টি। এগুলো 10, এগুলো 5, 5 টাকা। আচ্ছা আচ্ছা, ডাবও বিক্রি হচ্ছেন? ডাব কত করে? এগুলো সব পাহাড়ি না? বিভিন্ন ধরনের যে ওদের হাতের তৈরি ব্যাগও বিক্রি করতেছে। দিদি কেমন আছেন? এই যে এখানে অনেক পাহাড়িদের যে তৈরি
ব্যাগ বিক্রি হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাহাড়ি রাস্তাগুলো অনেক ভয়ানক, কারণ পাহাড়ে ওঠার সময় সেই উঁচা নিচা রাস্তা। দেখুন এখন আমরা সেই উপরে উঠব। বন্ধুরা দেখুন কি সুন্দর এই কাপ্তাই লেক, সামনে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো সব পাহাড়িদের বাড়ি। বন্ধুরা এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের খাবারও বিক্রি করা হয়। কে দাদি কেমন আছেন? ভালো আছেন না? এই যে এখানে বিভিন্ন ধরনের চকলেট বিক্রি হচ্ছে। বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই যেখানে একটা টিলা রয়েছে লেকের পাশে, এই টিলাগুলিতে অনেক উপজাতিরা বসবাস করে। এ পাশেও রয়েছে ওই যে এখান থেকে দেখা যাচ্ছে সব কিছু কিছু জায়গাতে এভাবে তারা বসবাস করে। বন্ধুরা এখন আমরা এই যে আনারস খাওয়া দেখবো কেমন। একটা এগুলো কত করে? 10 টাকা না? এগুলো দেন পাকা দেখে দেন, যেন মিষ্টি হয়। কোনটা পাকা হবে? এটা হবে? এটা যেটা ভালো হবে এটা দেন। এই যে এখন আমরা এই যে পাহাড়ি আনারস খেয়ে দেখবো। বন্ধুরা পাহাড়ি আনারস অনেক মিষ্টি হয়। এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? আপনার পাহাড় থেকে নিয়ে আসছেন না? কি না না শুনি নাই। আপনাদের বাড়ি ঘর কোথায়? বাড়ি কোথায় আপনাদের? ভিতরে না? বিক্রি হয়তো না এগুলো? লোকজন ডিসেম্বর থেকে হবে। হ্যাঁ এখন আস্তে আস্তে বাড়বে। আচ্ছা কম করে দেন লবণ খেয়ে। বন্ধুরা এই যে পাহাড়ি আনারস এই দিদির কাছে নিলাম, আমরা এখন খেয়ে দেখবো আসলে কেমন লাগে। অনেক মিষ্টি, ভালো। পাহাড়ি আনারস অনেক মিষ্টি। এই যে আনারস, এই আনারসটির দাম নিল 10 টাকা। বন্ধুরা দেখুন ভালো মিষ্টি আছে। দেখুন এই রাঙ্গামাটির রাস্তাগুলো কতটা উঁচা নিচা, দেখুন দেখুন কতটা ঢালু রাস্তা। এই যে দেখুন নিচে আবার ফের উঁচা। আপনারা জানেন যে রাঙ্গামাটিতে অনেক দর্শনীয় স্থান রয়েছে, ওই জন্য দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে রাঙ্গামাটি ঘোরার জন্য। আর আজকে আমরা যেহেতু প্রথম আসছি রাঙ্গামাটিতে, তাই দর্শনীয় স্থানগুলো ঘুরতেছি। আমরা সেই ঝুলন্ত ব্রিজ থেকে এখন আমরা সেই পলয়েল পার্ক এবং সেখানকার যে পলয়েল পার্কের সৌন্দর্যগুলো আজকে দেখবো এবং আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, এই রাঙ্গামাটি শহরের অনেক দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে যে এখানে একটা রয়েছে যে পলয়েল পার্ক। আমরা এখন এই পলয়েল পার্ক ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। এই যে ভাইয়েরা প্রবেশ করতেছে, আর কি সুন্দর দেখুন এই প্রবেশ পথ। বন্ধুরা এই যে এখন আমরা সেই পলয়েল পার্কে প্রবেশ করব। এই যে টিকিট কাউন্টার এখানে, আর এই যে দেখুন কি সুন্দর এই প্রবেশ পথটি। বন্ধুরা বন্ধুরা এখন আমরা সে পলয়েল পার্কে প্রবেশ করলাম। দেখুন কি সুন্দর এই পার্কটি। বন্ধুরা আপনারা তো জানেন যে রাঙ্গামাটি হচ্ছে হ্রদের দেশ। দেখুন এখান থেকে সেই কাপ্তাই লেকগুলো দেখা যাচ্ছে কি সুন্দরভাবে। আর আমরা এখন সেই পার্কটি আরও ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার সেই দৃশ্যগুলো। বন্ধুরা এই যে এখানে যে গ্রাম বাংলার যে এই যে এখানে দেখাচ্ছে সোনালী ফসল ধান, আর এখানে কুলা নিয়ে যে ধান ঝাড়ে মায়েরা, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন সেই গ্রাম বাংলার যে বধূরা কিভাবে কলসিতে কাঁধে নিয়ে পানি করতেছে। দেখুন কি সুন্দর এক দৃশ্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই গ্রাম বাংলার যে বধূরা কলসি কাঁধে নিয়ে কি সুন্দর দৃশ্য একটি যে পানি পড়তেছে কলসি থেকে, সেটাই এই পার্কে দেখানো হয়েছে। এই যে দেখুন কি সুন্দর। বন্ধুরা এই রাঙ্গামাটিকেই বলা হয় হ্রদের দেশ, আর দেখতে পাচ্ছেন শুধু চারিদিকে শুধু পানি। এটাই হচ্ছে সেই কাপ্তাই লেক। দেখুন কি সুন্দর ভিউটি কাপ্তাই লেকের। বন্ধুরা এই যে কাপ্তাই লেকে এসে দেখতে পেলাম সে লাভ পয়েন্ট। আর লাভ পয়েন্টে এখানে অনেক তালা দেখতে পাচ্ছি, কারণ অনেকেই
এই কাপ্তাই লেকে এসে তাদের যে ভালোবাসাটাই যেন চিরস্থায়ী হয়, সেজন্য এই যে তালাতে নাম লেখে, এই দেখুন এই যে নাম লেখে এই চাবিটি কাপ্তাই লেকে ফেলে দেওয়া হয়। এই দেখুন এখানেও নাম লেখা আছে। এই যে এখানে অনেকে লিখছে তাদের নামের প্রথম লেটার। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নাম লেখা আছে দেখুন, প্রতিটা তালাতেই কিন্তু নাম লেখা আছে। এই যে দেখুন নাম লেখা আছে। এই যে কি অবস্থা দেখুন।